চাই না রাজপথ, 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 জুলাইয়ের চেতনা মুছে যেতে দেব না। জুলাইয়ের স্পিরিট এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের যে আনুষ্ঠানিক স্বীকৃতি, জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করার দাবিতে কাজ করছে এখন, এবং একই সাথে বাংলাদেশের রাজনৈতিক কালচারে যেই খারাপ জিনিসগুলো আছে, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি, খুনোখুনি, মারামারি, সন্ত্রাস, এই কালচারটা আমরা চেঞ্জ করতে চাই সবাইকে সাথে নিয়ে, সবাইকে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে, এবং জনগণকে আবারও জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ করে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সেটার জন্যই আমাদের প্ল্যাটফর্মের পরিচিতি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা সাধারণ মানুষকে জানানোর জন্য আমরা আজকের এই গণসংযোগে এসেছি। লিফলেট বিতরণ ছাড়া আমাদের জুলাইয়ের কুষ্টিয়ার যারা শহীদ এবং আহত, শহীদ ফ্যামিলি এবং যারা আহত হয়েছেন, বিশেষ করে আমরা জানি 5 তারিখে খুব ম্যাসিভ একটা ম্যাসাকার হয় এখানে, তো সেই আহত ভাইদের সাথে একটা মতবিনিময় সভা আছে, আমরা তাদের কথাগুলো শুনতে চাই। একই সাথে কুষ্টিয়াবাসীর জুলাই কেন্দ্রিক যেই স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা আছে সেগুলো শুনতে জানতে চাই। আমরা আপ বাংলাদেশ জুলাইয়ের পথে বাংলাদেশের সাথে এটা স্লোগান নিয়ে আমরা সারা বাংলাদেশে আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের সফর চলতেছে। তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়াতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতার প্রধান সমন্বয়কারী রাফে বিন সালমান উনি আসছেন, রাফে সালমান রিফাত উনি আসছেন, এবং সাথে আমাদের কেন্দ্রীয় আরও 3 জন সদস্য আছেন, আমাদের দিন ইসলাম ভাই সহ আরও আছেন অনেকেই। তো আমরা আজকে যে মেসেজটা বাংলাদেশকে দিতে যাচ্ছি যে আমরা লড়াই করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে। ফ্যাসিজম কি আমরা আসলে এখনও বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে? যদি নির্মূল না হয় আমাদের লড়াই কিন্তু অব্যাহত আছে। আমরা কিন্তু সরাসরি এটাই বলতে যাচ্ছি যে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করিনি, কিন্তু আমরা একটা অন্যায় সিস্টেমের বিরুদ্ধে এই দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে। তারই ধারাবাহিকতায় আজকে জনগণকে সাথে নিয়ে যদি আবার কেউ ফ্যাসিজম তৈরি করে, এরকম যদি চিন্তা করে, তাদেরকে এই ওয়ার্নিং দিতে যাচ্ছি যে আমরা কিন্তু আপ বাংলাদেশ রাস্তায় আছি, আমরা এটার প্রতিরোধ করার জন্য। আচ্ছা, আমরা জুলাইটা মূলত এসেছিল, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রথম স্লোগান ছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই বৈষম্য নিরসন করতে আমাদের সাথে একসময় বাংলাদেশের সকল শ্রেণী, জনতা, পেশা মানুষ এসেছিল। কিন্তু আপনারা জানেন আমরা যে জিনিসের জন্য জুলাই এতগুলো জীবন দিয়েছি, আমাদের সেই আশা আকাঙ্ক্ষা এখনও পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি, যার কারণে আমরা এখনও আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ, ছিনতাই, গুম, হত্যা এইগুলো শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। আমরা এখন সারা দেশে জুলাইয়ের পথে জনতার সাথে নামে যে গণসংযোগটি করছি, আমাদের মূল উদ্দেশ্য আপনারা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন সেই বিপ্লবের যেন আমরা স্বীকৃতি পাই, এবং এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশে অফিসিয়ালি সরকার মেনে নিবে এবং এটা সাংবিধানিকভাবে বৈধতা থাকবে যে জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়েছিলাম, সেই প্রত্যয়গুলো আমরা যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমরা প্রতিটা জেলায় ভ্রমণ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।